শ্রবণহি মঙ্গলম। মানব জীবনে খুব জরুরি, মাঝে মাঝে শুনতেই হবে। একটা দা কাটারি যেমন মাঝে মাঝে ধার দিতে হয়, কামারশালায় যেতে হয়, আমাদের তেমনি জীবনটা ভোঁতা হয়ে যায়, ভুলে যাই ঈশ্বরকে। এই জন্য মাঝে মাঝে ধর্মসভায় আসতে হবে। ধর্মে আছি না অধর্মে আছি এটা দেখার জন্য ধর্মকথা শুনতে হবে। পথে আছি না বিপথে আছি, কর্মে আছি না অকর্মে আছি এটা দেখার জন্য মাঝে মাঝে আমাদের দাঁড়ি পাল্লায় উঠতে হয়। কমে গেছি না সমান আছি না বেড়ে গেছি। কৃষ্ণ কথা বলবো বলে মায়ের গর্ভে বলে এসেছি। এখন পর্যন্ত আমি কতটা কৃষ্ণ সেবায় নিযুক্ত হতে পেরেছি এটা মিলাতে হবে। আর এই মিলাতে গিয়ে কলিকালের রাজা যুধিষ্ঠির মহারাজ বলছেন, দেখো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলে গেছেন আগামীকাল 5টা প্রশ্নের উত্তর দেবেন। আজকে আমাদের সকালবেলা একটু 5টা রাস্তায় আলাদা আলাদা করে হাঁটতে হবে। একটা জিনিস ভুলে গেলে ভুল হয়ে যাবে ভীম। যেখানেই যাও, যে কাজেই যাও, বদনে ভুবন মঙ্গল। সকল অমঙ্গলকে যে নাম দূরীভূত করে তার নাম ভুবন মঙ্গল। সেই হরি নাম নিতে নিতে যাও দাদা। তাহলে যারা হরি নাম কৃষ্ণ নাম সর্বদা কীর্তন করে তাদের কি কোনো অমঙ্গল হয় না? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। যে যারা সর্বদা কীর্তন করে, হরিনাম করে, ধর্ম ধর্ম করে চলে, তাদের কোনো কি বিপদ হয় না? এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে ছাতা মাথায় দিলে কি কারো মাথায় বৃষ্টি পড়ে না? আপনারা বলুন। তবুও পড়ে, ছাতা মাথায় দিলেও পড়ে, কম পড়ে। আচ্ছা, সেরকম পড়ে না, বলছেন যে কম পড়ে। তাহলে ছাতা মাথায় আছে বলে পড়ে, কম পড়ে। একটাই মানুষ যা কর্ম করে তার ফল তাকেই নিতে হবে। কিন্তু যদি সে ভগবানের চরণে শরণাগতি হয়, শ্রী গুরুদেবের চরণে শরণাগতি হয়, তাহলে তার বিপদ হবে, তবে কম হবে। গোবিন্দ রক্ষা করবে। ভালো লাগলো, যুক্তি শুনে ভালো লাগলো। দাদা, আমি যে রাস্তায় যাব হরিনাম গাইতে গাইতেই যাব। আরে বাবা, খরচা তো হচ্ছে না। বলো রাধা মাধব কি? কত খরচা হলো? খরচা হবে না, কষ্টও হবে না, বলতে ক্ষতি কোথায়? এ তো কেনাকাটা নয়, কিচ্ছু নাই। হরিনাম গাইবো, কোনো খরচা নেই, তাতে আবার মঙ্গল হবে, তো কেন ছাড়বো? কেশব মাধব গিরি ধাটিলা, গিরি ধাটিলা, কেশব মাধব গিরি ধাটিলা, গিরি ধাটিলা। কেশব 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 কেশব। কেশব কেশব, দেখেন দুটো মানে হয়ে যাচ্ছে। কেশব, কেশব মানে
ভগবান কৃষ্ণের এক নাম কেশব। কোথায় থাকেন? মানুষের ললাটে। ভগবান কেশব থাকেন ললাটে। দ্বাদশ জায়গায়, দ্বাদশটা মন্দির যারা তিলক রচনা করেন তারা জানে, শরীরের দ্বাদশটা জায়গায় ভগবান কৃষ্ণের মন্দির। কেশব কেশব মাধব গিরিধারিলা, 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 কেশব। আস্তে 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 জীবনে দেখি না, আমি অনেক কিছু দেখেছি, ভগবান চোখ দিয়েছে, এরকম জিনিস দেখি না। কি দেখলেন? একটা পাখি, তার ডানাতে কৃষ্ণ নাম লেখা, ডানায় কৃষ্ণ নাম লেখা। জীবনে এ ধরনের পাখি দেখি না, কিন্তু একটা জিনিস দেখলাম যে যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে তো একটা ভালো জাতির পাখি। পশু কুলে জন্ম নিলে, পক্ষী কুলে, কিন্তু একটা ভালো জায়গায় আছে, কারণ তার ডানাতে কৃষ্ণ নাম লেখা। এই যে হাঁড়ি কলসি বাজারে অনেক পাওয়া যায়, সব হাঁড়ি কলসি তো গোবিন্দ সেবায় লাগে না, হ্যাঁ, প্রসাদ তৈরি হয় না। যেটাই হয় সে ভাগ্যবান। এই দেহটা একটা হাঁড়ি কলসি, মাটি দিয়ে তৈরি, কিন্তু যার ললাটে কেশব নাই, যার কণ্ঠে গোবিন্দ নাই, যার বক্ষে মাধব নাই, যার উদরে নারায়ণ নাই, ওই হাঁড়ি কলসি তো গোবিন্দ সেবায় লাগে। এই পাখিটা ভালো, ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু পাখিটা নোংরা খাচ্ছে। হ্যাঁ, এই দেখেন, খাদ্যের বিচার আছে, সবকিছু খায় সে কে? সবকিছু মানুষ খায় না, মানুষের একটা আলাদা আহার আছে, পশুর একটা আলাদা আহার আছে। সবাই সবকিছু খাবে, তাহলে তো এক হয়ে যাবে, আলাদা কিছু থাকলো না। থামিয়ে রাখবেন, ওরা থাকবে, ওরা থাকা দরকার, কিন্তু থামিয়ে রাখবে। আর যদি খেলতে চায় বাড়ির ভেতরে পৌঁছে দেয়। বলো রাধা মাধব কি? হ্যাঁ, কি বলছিলাম ভুলে গেলাম। একটা ছাগলের কথা বলছিলাম না, পাখির কথা। বয়স হয়ে যাচ্ছে তো আপনারা মনে করিয়ে দেবেন, ধরিয়ে দেবেন। আচ্ছা, তাহলে মানে পাখি ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরায় বসে খাচ্ছে। একটা পচা পশু বোধ হয়, জীবজন্তু মারা গেছে, নদীতে ভেসে যাচ্ছে, সেটাই পাখি খাচ্ছে। এটা আমার মাথায় ঢুকছে না। আমি শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ তো আমাদের আত্মীয়, এই এলেই জিজ্ঞাসা করব এটা কি, এটা কি? এবার যুধিষ্ঠির মহারাজ যে রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি একটা আলাদা জিনিস দেখলেন। তিনি দেখলেন যে একটা হাতির দুটো সুর। দেখেছেন? এখানে কেউ দেখেছেন একটা হাতির দুটো সুর? দেখেননি? আমি বলে দেব, মানে এই কীর্তনে হবে যেটা, আগামীকাল খুঁজে দেখবেন এই হাতি দেখা যায়। এই জন্য শোনার লাগে, না শুনলে ধরবেন কি করে কোন হাতিটার দুটো সুর? হ্যাঁ, বলে কন্হৈয়া লাল কি। যুধিষ্ঠির মহারাজ দেখলেন একটা হাতির দুটো সুর। ভীম দেখলো একটা পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা।
অর্জুন দেখলো একটা গাভীর বাচ্চা প্রসব, মানে বাছুর হয়েছে। তো একটি গাভী তার বাছুরের গা চাটছে। এই গা চাটতে চাটতে রক্ত বেরিয়ে গেল। আবার একটুক্ষণ পরে বাছুরটা মরে গেল। অর্জুনের মনে হলো এ কিরকম মা বাচ্চাকে আদর করতে করতে মরে গেল। এটা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল। আরেকজন ভাই যার নাম হচ্ছে নকুল, ও দেখতে পেল এক জায়গায় 6টা কুয়ো আছে, কুয়ো জল তোলার কুয়ো। 4টাতে জল আছে, 2টোতে নাই। মুশকিল হলো একই জায়গায় থাকলে 6টাতেই থাকবে, 2টোই আছে, 2টোই নাই, 4টাতে আছে। এ তো অদ্ভুত জিনিস। তো এইটা আমি ভগবান কৃষ্ণকেই জিজ্ঞাসা করব। তাহলে আপনারা শুনছেন 5 ভাই হয়ে গেল না, তাই না? একজন বাকি আছে। অনেকে কিন্তু ঘাড় নেড়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। তাই যাই হোক, মন দিয়ে শুনবেন, নালে এরকম উল্টো পাল্টা হয়ে যাবে। তা আরেক ভাই আছে, তার নাম হচ্ছে সহদেব। তা সেই সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে দেখলো যে একটা বড় পাহাড়। তো পাহাড়ের উপর থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে। হ্যাঁ, তো সাধারণ জিনিস না। যার গায়ে লাগবে, যে গাছে লাগবে, যে বাড়িতে লাগবে, ও আর থাকবে না। কিন্তু মানে সহদেব দেখলো যে পাথরটা নিচের দিকে নামতে নামতে হঠাৎ থেমে গেল। কিসে লাগলো, কে ধরলো? দেখলো যে ঘাসের ডগায় লেগে একটা পাথরের চাই অত দ্রুতে নামছিল, ঘাসের ডগায় লেগে। এটা কখনো হয়? আটকে গেল। তো সহদেব চিন্তা করলেন, এ তো সাধারণ ব্যাপার না। গাছ ভেঙে গেল, ঘরে লাগলো, ঘর ভেঙে গেল, কিন্তু ঘাসের ডগায়, একটা তৃণের ডগায় আটকে গেল। এটা কি জিনিস? এটা আমি ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করি। 5 ভাই ফিরে এলো। 5টি প্রশ্ন রইল হৃদয়ে। ভগবান কৃষ্ণ এলে জানবো তার কাছে। ভগবান কৃষ্ণ এলেন, উলধ্বনি শঙ্খধ্বনি। ভালো লাগলো। জায়গাটা এটা ছিল না, কিন্তু আসলে আপনারা সবসময় হরিনাম শুনেন তো, তাই হৃদয়ের ভক্তিটা উজাড় করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিউ দিল্লি, আজকে যে জায়গাটা নিউ দিল্লি ভারতের রাজধানী, ওই জায়গায় ইতিহাস বলছেন ওখানেই যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করতেন। ওই জায়গার নাম হচ্ছে হস্তিনাপুর, ওই যমুনা নদীর তীরে, যেখানে আজকে আমাদের ভারতের রাজধানী। ওটা পুরাকালে হস্তিনাপুর যুধিষ্ঠির মহারাজের রাজধানী। তাহলে ইতিহাস অনুযায়ী আজও সেখানে সিংহাসন, আজও সেখানে আমাদের ভারতীয় রাজা বসে এই রাজ্য চালনা করছে, দেশ চালনা করছে। জায়গাটা ঠিকই আছে। তাই যাই হোক, এই জায়গায় ভগবান কৃষ্ণ এলেন হস্তিনাপুর। আর ওখানকার মায়েরা উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি
হরি 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 ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, ধ্বনি শঙ্খ ধ্বনি করে হরিগণ। আপনার কি এই বাড়ির লোক নাকি? এই জন্য এত ভালো লাগছে, একবার বলুন। হ্যাঁ, বস না, তোর কোনো কাজ আছে নাকি? হয় না, বস। হ্যাঁ, তা যাই হোক, এখন কথা হচ্ছে, ভগবান বললেন ভালো লাগছে এখানকার পরিবেশ দেখে, সবাই উলুধ্বনি করছে, রাস্তায় প্রণাম করছে আমাকে দেখে। কৃষ্ণ বলছেন, ভগবান, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির, বলা ঠিক হবে? অসুবিধা নাই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। বাড়ির মালিক যদি ভালো হয়, তার পরিবেশ ভালো হবে। কি আমার বাড়িতে এসব চলবে না? আমার বাড়িতে সন্ধেবেলা হরিনাম করতে হবে, সকালবেলা হরিনাম করতে হবে, গুরুজনদের প্রণাম করতে হবে। এটা যদি মালিক বলে তাহলে সকলে করবে। আর মালিক নিজেই যদি বিড়ি খায়, তাহলে সন্ধেবেলা ধূপের বদলে বিড়ি খাবে, ও সংসার কোনোদিন ভালো হবে না। আপনি আচরি ধর্ম। ভালো ছেলে পেতে গেলে ভালো বাবা হতে হবে, ভালো মেয়ে পেতে গেলে ভালো মা হতে হবে। কারণ তোমার গর্ভ থেকে আর একটা মায়ের জন্ম হবে। তুমি ভালো বাবা হলে তুমি একটা ভালো বাবা পৃথিবীকে দিয়ে যাবে, এটা ভাবতে হবে। হ্যাঁ, লাউ গাছে বেগুন হবে না, বেগুন গাছে বেগুন, লাউ গাছে লাউ। আমি যেমন হব, আমার ছেলে তেমন হবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আজকে যদি ভালো মা বাবা হতে না পারি, আগামী দিনে ছেলে মেয়ের জন্য আমাদের চোখে জল আসবে, আসবেই। হরিনাম শোনো, যদি কিছুটা ভগবত কৃপায় বদল হওয়া যায়। হচ্ছে আজকে হরিনাম শুনে অনেক মানুষের জীবন বদলে গেছে, অনেকেই সিদ্ধান্ত বদলে নিয়েছে, আজ তারা শান্তি পাচ্ছে। পৃথিবী হাহাকার করবে, পৃথিবী দুঃখের সাগরে ডুবে যাবে, কমসে কম আপনি শান্তি পাবেন যদি গোবিন্দ চরণে শরণ হয়। আচ্ছা যাক, সবাই ভালো আছেন তো? কিন্তু বাড়ির লোকেরা এরকম গোমরা মুখ করে বসে থাকলে কি করে ভালো লাগবে? এত লোকের এত আনন্দ হচ্ছে, বাড়ির লোক তেজাল ভাঁড়ের মতো। না না, এই বাড়ির, কুন্ডু বাড়ির লোক না। ভগবান শ্রীকৃষ্ণ যে বাড়িতে এসেছেন, পঞ্চ পাণ্ডবের বাড়িতে, তো পঞ্চ পাণ্ডব মুখ শুকনো করে বসে আছে। ভগবান বলে, গৃহ মানে গৃহী যদি এরকম হয়, কি করে শান্তি পায়? আরে হয়েছেটা কি? তো যুধিষ্ঠির মহারাজ বলবে, হবে আর কি। এই আজ সকালবেলা গিয়েছিলাম আপনার কথা অনুসারে, তো আমি একটা নতুন জিনিস দেখলাম। বলে কি? বলে একটা হাতির দুটো সুর। আমার বাবাও দেখে না, ঠাকুর দাদাও দেখে না, আমি দেখলাম একটা হাতির দুটো সুর। কেন কৃষ্ণ? কৃষ্ণ বললেন,
আপনি হাতি দেখেছেন? বলে হ্যাঁ। তার দুটো সুর দেখেছেন? বলে হ্যাঁ। এই জন্যই তো আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি করে সম্ভব। শোনুন, আপনি প্রশ্ন করেছিলেন না কলিকালের মানুষ কেমন হবে, কলিকালের মানুষ কিরকম হবে। আপনারা তো দাপর যুগের মানুষ, মানে যুধিষ্ঠির মহারাজ, কলিকালের মানুষ কেমন হবে, এটা তার প্রশ্ন ছিল। এই জন্য কৃষ্ণ বলছেন ওই হাতিটা হাতি নয়, ওটা হচ্ছে স্বয়ং কলি, মানে কলিকালের রাজা, যিনি খল প্রবৃত্তি, যার চলার পথ হচ্ছে অধর্ম, তার কাজ হচ্ছে মানুষকে ঠকানো, তার কাজ হচ্ছে মানুষকে ফাঁদে ফেলে অধর্মের পথে পরিচালনা করা। হ্যাঁ, খুব সাবধান, খায়েগা পরেগা আর ঘুমায়েগা, চলেগা নেই, বিপদে পড়ে যাবে। কলির ফাঁদে পড়ে গেলে আর ঘুরে আসতে পারবেন না, এটা কলিকালের রাজত্ব। তা সেই কলি হাতি সেজে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে জানিয়ে দিল কলিকালের মানুষ কেমন হবে। বলে কৃষ্ণ, তাহলে ওটা হাতি নয়, ওটা কলি। কলি কিন্তু দুটো সুর কেন? ওই যে আপনাকে জানাবার জন্য, বোঝাবার জন্য যে কলিকালের মানুষ হাতি হবে না, কিন্তু হাতির মতো দুমুখ মানুষ হবে। কলিকালের মানুষের দুটো মুখ থাকবে, কারো আছে নাকি? কি করে থাকবে? এরকমই না, দুমুখ মানুষ মানে বলবে একরকম, এই তো ধরে ফেলেছে। এইবার আগামীকাল বাড়িতে গিয়ে খুঁজবেন কটা হাতি আছে। স্বামী স্ত্রীকে যদি চিনতে যায় দেখতে পাবে তারও দুটো মুখ। স্ত্রী যদি স্বামীকে চিনতে চায় তাহলে সেও খুঁজে পেবে তার স্বামীর দুটো মুখ। বলে একরকম, ভাবে একরকম। মানুষ চেনা বিষম দায়। এক বিছানায় শুয়ে থাকবে, তবু আপনার নয়, অন্যের কথা ভাবছে। ও পুরুষ আর নারী দুই বিছানায় শুয়ে আছে, কিন্তু একজন অন্যজনকে চিন্তা করছে। এটা নাকি কলিকালে হবে বলছে, আমার মনে হয় এখনো হয়নি। এই হয়েছে কি হবে এটা আপনাদের উপর ছেড়ে দিয়েছে। আপনারা খুঁজুন, আপনারা মিলান, আপনারা এই চিহ্নিত করুন কে কেমন। যা বাইরে থেকে দেখা যায় এটা ওই মানুষ নয়, ভেতরে আসল মানুষ। সেটা কে, সেটা কেমন, এটা চিনতে হবে হরি নামের দ্বারা। হরিনাম করুন, চোখ ফুটে যাবে, একটা চোখ বেরোবে, তার নাম জ্ঞান চক্ষু। তার দ্বারাই আপনি মানুষ চিনবেন, পৃথিবী চিনবেন, জীবনটাকেও চিনতে পাবেন। সে হলো এই হরি নামে। বাহ বাহ কৃষ্ণ বাহ। তাহলে এই হবে কলিকালের মানুষ, দুমুখ। স্বামী বাদ থেকে এসে স্ত্রীকে বলবে, জানো তোমার মতো মেয়ে আমি দেখি না। আবার মনে মনে বলবে, তুমি কবে মরবে পদ্মাকে ঘরে ঢুকাবো। না না, ওটা আপনি শুনতে পাবেন না, ওটা ভেতরের ভাবনা। স্ত্রী বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু তুমি কখন অফিসে চলে যাবে আমি তবে তো বাঁচব। এগুলো ধরতে গেলে এমনি এমনি পারবেন না। হরিনাম করুন, তবে আশেপাশের মানুষ, আপনারা যাকে প্রিয়জন বলে জীবনটা কাটিয়ে দিচ্ছেন, তারা আপনার প্রিয়জন কিনা। শেষের দিনে সেজন বিনে পর কি আপন হবে রে।
যে শেষের দিনে থাকবে, যে জীবনের শুরুতে থাকবে, তাকে খুঁজুন। সে কে? যে আছে বলে আপনি বসে আছেন, যে আছে বলে আপনি চলতে পারেন, তাকে খুঁজুন। সেই আপনার আপনার জন। কৃষ্ণ বলবা ভীম, তুমি কিছু বলবে? আমার একটা প্রশ্ন। একটা পাখি দেখলাম ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু সে নোংরা খাচ্ছে, এটা কেন? তুমি আমায় প্রশ্ন করেছিলে না কলিকালের ধর্ম কেমন হবে? সেই ধর্মটা কেমন? কলি তোমাকে দেখিয়ে দিল পাখির রূপ ধারণ করে, ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খাচ্ছে, নোংরা জায়গায় বসে আছে। তাই কলিকালের মানুষ সাবধান। এর ললাটে তিলক থাকবে, গলায় মালা থাকবে, গায়ে কৃষ্ণ নাম লেখা থাকবে, সাধুর ভাব দেখাবে, কিন্তু সাধু কিনা জানতে গেলে তোমাকে সাধু হতে হবে। কোনটা আসল আর কোনটা নকল, কোনটা আপন কোনটা পর জানতে গেলে তোমাকে সাধনার শিখরে উঠতে হবে। উঁচুতে না উঠলে নিচুটা ভালো করে দেখা যাবে না। সমতলে দাঁড়িয়ে থাকলে সমানভাবে দেখতে পাবে না, উঁচুতে উঠতে হবে। তাই যত তুমি ওপরে উঠবে তবে নিচের তালাটা ভালো করে তুমি দেখতে পাবে। ধর্ম যে কি, ধর্ম যে কে পালন করছে, এটাকে জানতে গেলে এই ধর্ম তত্ত্ব তোমাকে জানতে হবে। অর্জুন বললেন, তাহলে আমার প্রশ্নটা কি হবে? কি প্রশ্ন? আমি দেখলাম যে একটা গাভী বাছুর প্রসব করেছে, তাকে আদর করলো, গা চাটলো, কিন্তু সে রক্ত বেরিয়ে মরে গেল। এটা কি করে হলো? এটা কেন হলো? বলে ওটা বাছুর আর গাভীটা অন্য কেউ নয়, ওটা হচ্ছে কলি। ওই রূপ ধারণ করে তোমাকে জানিয়ে দিল এই কলিযুগের মা কেমন হবে, বাবা কেমন হবে। হ্যাঁ, রাধে রাধে। যার মা ভালো তার ছা ভালো। মা কেমন এখন একটু লক্ষ্য করবেন, আপনারা মিলাবেন। সকাল না হতে হতেই পড়তে যেতে হবে, পড়তে। পাশের বাড়ির ছেলেটা কি নম্বর তুললো, এ পড়ে পড়ে ঘুমোচ্ছে। সব মা বাবা, প্রায় মা বাবা চাইছে নম্বর তোলো, তোমার চরিত্র চুলায় যাক, চরিত্র যেমন হোক দেখার দরকার নেই, নম্বর তুলতে হবে, রাইটার সে চাকরি পেতে হবে, সর্বোচ্চ অর্থ উপার্জন করতে হবে। এর জন্য তোমাকে নম্বর তুলতে হবে, তোমাকে 1 নম্বরের ছেলে হতে হবে না। কথাটা মিলাবেন। গাভী গা চাটতে চাটতে, আদর করতে করতে, পালন করতে করতে বাছুরটাকে মেরে ফেলল। আজকে অনেক লেখাপড়া অনেক শিখিয়েছে মা বাবা, কিন্তু মেরে ফেলেছে। যার জ্ঞান নাই, যার বৈরাগ্য নাই, যার বিবেক নাই, যে শ্রদ্ধা জানে নাই, মানুষকে শ্রদ্ধা করতে পারে না, সে আর বেঁচে আছে? এই জীবন্তে মরা। এই শিক্ষা আমরা শিখিয়েছি, টাকা রোজগারের মেশিন হও, মানুষ হতে হবে না। ধর্ম ধর্ম করে, সত্য সত্য করে মানুষ বাঁচতে পারে না। চুরি করো, 2 নম্বর পথে চলে যাও, তাতেও দুঃখ নাই, কিন্তু টাকা রোজগার করো। তো আজকের এই অবস্থাটা 5000 বছর আগে শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, সেটাই আপনারা শুনছেন যে কলিকালে কি হবে। কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী,
গিরি ধারি লালি বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, ওই গিরিধারী লাল বলো মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, ওই কেশব মাধব গিরিধারী লাল, মদন গোপাল গিরিধারী লাল, দীন দয়াল প্রভু দিনে দয়াল, কেশব মাধব গিরিধারী লাল, ওই কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লালি বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, মদন গোপাল বলো যশোদা দুলাল, মদন গোপাল বলো গিরিধারী লাল, বলো মদন গোপাল বলো যশোদা দুলাল, বলো কেশব গৌর হরি বল। আচ্ছা শুনছেন মন দিয়ে সবাই, 5 জন হয়ে গেল। 5 জনের প্রশ্ন কটা হয়েছে? 3টে না? যুধিষ্ঠির মহারাজের, আপনি শুনছেন মা? হ্যাঁ একদম, এত কাছে আছে শুনবেন না? কাছের লোকই ট্রেন ফেল করে। বলো রাধে রাধে। তা যাই হোক, ইনি ফেল করেন না, শুনছেন। তাহলে কথাটা কি দাঁড়ালো? যুধিষ্ঠির মহারাজের উত্তর হলো হাতির 2টো সুর কেন? ভীমের উত্তর হলো ডানায় কৃষ্ণ নাম লেখা, সাজতে পারে অনেকে, তুমি চিনবে কেমন করে? চেনার দায়িত্ব আপনার। হ্যাঁ, পটল 50 টাকা, পটল 50 টাকা, আরেকজনা বলে পটল 75 টাকা। এবার আপনি চিন্তা করলেন, তাহলে যে 75 বলছে সে ঠকাচ্ছে, যে 50 বলছে এটাই ঠিক আছে, দাও 2 কিলো দিয়ে দাও। দাদা ভালো আছে, তুমি মাপো না, ভালো আছে বাস। ওদিকে ভালো আছেন করছেন, এদিকে সব পচা ঢুকিয়ে দিয়েছে। তাহলে 50 কেন 75 কেন? আপনি ভাবলেন সুবিধায় দিচ্ছে মানে ভালো পাচ্ছি, তা না, এর ভেতরে গোলমাল আছে বলেই 50-এ দিচ্ছে। এই চেনার দায়িত্বটা আপনার, কেনার দায়িত্ব আপনার। ওরা হাঁকাবে, কিন্তু আপনাকে চিনে নিতে হবে। তাই অনেকে অনেক রকম এখন দেখবেন, এই যে এখন মেয়েদের বিয়ে করাও কঠিন। কেন বলুন তো? কালো কি সাদায় তো চেনা যাবে না, যেখানেই দেখতে যাবেন সব সাদা। হয় না মা, হয় না? সব তো পার্লারে ঢুকে বদলে চলে আসে। তা আপনি মানে আমাদের ওখানে যেটা ঘটেছে, সে পাড়া ছেলেটি, সে যা মেয়ে দেখতে গেছে, মেয়ের রূপ দেখে বাবা দিন দেখার দরকার নাই, আজকেই বিয়ে করবে। কেন রে? বলে আমি চলে গেলে এ মেয়ে অন্য লোক বিয়ে করে নেবে, এত সুন্দরী। বাস, বাবা বলে তাই না হয়, কাজ মিটে যাক। বিয়ে দিয়ে দিল। ছেলেটা বাসর ঘর করলো সেই রাত্রিতে। সকালবেলা মেয়েটা চা দিতে এসেছে, তো সে স্বামী তখন শুয়ে শুয়ে বলছে, তুমি কেন আমার বউকে চা আনতে বল? সে তার বউ বলে, তোমার কি চোখের মাথা খেয়েছো? সারা রাত একসঙ্গে গল্প করলাম, সকালবেলা বলো বউকে ডেকে দাও। আমি তো তোমার মানে কি মা, সকালবেলা তো স্নান করে ফেলেছে, সে যা পেন করা ছিল বিউটি পার্লারের, সে তো এই অরিজিনাল বেরিয়ে গেছে।
আর স্বামী চিনতে পারে না যাকে দেখে বিয়ে করেছে, তো সে জিনিস নয়। এই জন্য যা দেখা যায় তা সত্য নয়। তাকে চিনতে গেলে তোমাকে জহুরি হতে হবে, না হলে উপরটা দেখেই পিপিলিকার মতো উড়ে পড়ে যাবে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই নামি বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। একবার হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথাই রে। নামের গুণে উধারিল জগাইয়ার মাথাই রে। হরি বল মঙ্গিরে আমার, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বল মঙ্গিরে আমার, হরি বল মঙ্গিরে আমার। আর বলো রাধা মাধব কি? সহদেব আস্তে আস্তে, সহদেব তুমি কি কিছু বলবে? বলে 6টা কুয়ো এক জায়গায়, দুটোতে জল আছে, চারটাতে জল আছে, দুটোতে নাই। ব্যাপারটা আমার মাথায় ঢোকে নাই। ভগবান কৃষ্ণ বলে ওটা কলির কাজ। কলি বুঝিয়ে দিতে চাইছে এই কলিকালে মানুষের অর্থের অভাব হবে না, মানুষের অভাব হবে না, আত্মীয় কুটুম্বের অভাব হবে না। মানুষ জীবনে সবকিছু পাবে, দুটো জিনিস পাবে না, খালি থাকবে। ওই জন্য দুটো কুয়ো খালি। একটা হচ্ছে মা বাবার সেবা হবে না, সাধু গুরুর সেবা হবে না। সংসারে সকলেই খাবে, সকলেই পাবে, শুধু মা বাবা খেতে পাবে না। আর এই সংসারে কোনো সাধু গুরু এলে জায়গা পাবে না। এই জন্য বিধাতা দুটো কুয়ো খালি রেখেছে, 4টা কুয়োয় জলে ভরে দিয়েছে। খুব কঠিন জিনিস, ভয়ঙ্কর জিনিস আমাদের জীবনে। যে দুজন বাদ গেল, জীবনটাই বাদ গেল। যদি মা বাবার সেবা না করি, তাহলে আর জীবনে কোনোদিন মা বাবা হওয়া যাবে না। দুঃখ দিলে দুঃখ পেতে হবে, কাঁদালে কাঁদতে হবে। আর সাধুগুরুর সেবা না দিলে এই সংসার থেকে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। পিপিলিকা, কীট পতঙ্গ, বৃক্ষ লতার জন্ম হবে, কিন্তু মানুষ জন্ম আর হবে না। দিতেই বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, যার নাম নকুল, তুমি কি দেখলে? পাহাড়ের চূড়া থেকে একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে, পড়তে পড়তে ঘাসের ডোগায় লেগে আটকে গেল। এটা কি? ভগবান কৃষ্ণ বললেন, কলিযুগে ওই একটা জিনিসই ভালো আছে, যেটা তুমি দেখলে। এই কলিকালে ওই একটা জিনিসই ভালো। ঘাসের ডোগায় পাথর আটকাতে পারে না, কারণ ও দুর্বল, কিন্তু তবু আটকে যায়। এই পৃথিবীতে কি নারী, কি পুরুষ, কি বালক, কি বালিকা, কি যুবক যুবতী, পণ্ডিত মূর্খ, জ্ঞানী অজ্ঞানী, সকলে ওপর থেকে নিচের দিকে পড়ছে। অধঃপতন হচ্ছে মানুষের। চরিত্র, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, শ্রদ্ধা, ভক্তি সব পতন হচ্ছে।
তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ নিচের দিকে নামছে, কিন্তু নামতে নামতে পড়তে পড়তে আটকে যেতে পারে যদি কেউ নিতাই বলে, যদি কেউ গৌর বলে, যদি কেউ হরিনাম। এই হলো আজকের সার কথা। যে যেভাবে আছে সেভাবেই করে। হ্যাঁ, একবারে প্রসাদ ভোজি হতে হবে, না হলে হরিনাম করা যাবে না তা না। যে যা খাচ্ছেন খান, কিন্তু নাম করুন। তুলসীর মালা না হলে হরিনাম হবে না তা না, ওটা পরে, আপনি আগে নাম করুন। যে যে অবস্থায় আছে, কারণ এরপর আপনি মনুষ্য জন্ম আর পাবেন না, তখন হরিনাম করা যাবে না। এই জন্য ভগবান কৃষ্ণ বললেন, কালৌ তদ হরির সংকীর্তন। কলিকাল হরি নামের ধ্বনি, কলিকাল হরি নামেই কেবল অনুরাগ হবে, হরি নামেই মুক্তি পাবে, হরি নামেই ভক্তি পাবে, হরি নামেই হরিকে নামিয়ে আনবে। এই জন্য আজ আপনারা এতক্ষণ কলির বর্ণনা শুনলেন ভয়ঙ্কর ভাবে। আমরা কোন পরিস্থিতিতে বেঁচে আছি। পরম সৌভাগ্য যার বাড়িতে হরিনাম হচ্ছে, ভাগ্যবান তারা যারা এই হরিনাম শোনার সুযোগ প্রাপ্ত হয়েছে। তাই আপনাদের আমি পুনঃ পুনঃ প্রণাম করি, কারণ আপনারা শ্রদ্ধা চিত্তে গৌর গোবিন্দের কথা শুনছেন। পরম করুণা পহু দুই জন, নেতাজি গৌর চন্দ্র। পরম করুণা বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। পরম করুণা পহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। পরম করুণা বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্ত আর ভগবানের কথা শুনুন। মনুষ্য জীবনের উদ্দেশ্য একটাই, সে আজ না হয় কাল, এ জন্মে না হয় পরজন্মে আপনাকে আসতেই হবে। এই একটাই পদ, হরের নামইব। যদি এ জন্মে কেউ মহাপ্রভুর বাণী মেনে চলে, তাহলে তার কাজ হয়ে গেল, আর তাকে জন্ম নিতে হবে না। আর যদি এবারে এড়িয়ে যায়, অবহেলা করে, তাহলে তাকে পাক জলে পড়ে এখন অনেক পাক খেতে হবে। আবার কোন জন্মে সাধু সঙ্গ করে হা নিতাই গৌর বলবে, তবে পরম করুণা বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। হইল পরম করুণা বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। কেবল সবই অবতার সার শিরোমণি, সবই অবতার সারি শিরোমণি। সবই অবতার সারি শিরোমণি, সবই অবতার সারি শিরোমণি। কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ। কহু দুই জন পরম করুণা, নিতাই গৌর চন্দ্র। পরম করুণা বহু দুই জন, নিতাই গৌর চন্দ্র। বদন ভরে হরি বল, একবার বদন ভরে
বল হরি নাম ছাড়াই আর গতি কে বলে সাধু সঙ্গে বসি বসি বদন ভরে হরি বল দুটি বাহু তুলে হরি গৌর হরি হরি বলে বদন ভরে হরি গৌর হরি বদন ভরে হরি প্রেমানন্দে বদন ভরে হরি বল বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি মাথায় পাগড়ি বাঁধা, কাঁধে দুধের কলসি, মাধবেন্দ্র পুরী নামক এক মহাসাধু বৃন্দাবনে গাছের তলায় বসে কাঁদছেন। মানুষ আজকে আমরা আপন আপন করছি, আমি যখন মরে যাব কে যাবে? আমার সঙ্গে কে যাবে? ওরে বাবরে, আমি কোথায় কীর্তন গাইছি, সকলেই বলছে কে যাবে না, হরি নাম যাবে। কিন্তু করছিটা কি? যা রোজগার করছি হরি নামকে দিচ্ছি। গুরুদেব বলে কিরে দীক্ষা নাম কবার জপ করিস? বলে আমি তো সকালবেলা পারি না, আমাকে তো কাজে যেতে হয়। বলে তাহলে সন্ধেবেলা? বলে সন্ধেবেলা তো আসতে রাত্রি হয়ে যায়। বলে তাহলে দুপুরবেলা? দুপুরবেলা তো আমি কাজে থাকি। তাহলে হরিনাম সময় নেই। আর আমরাই বলছি হরিনাম সঙ্গে যাব। হরিনাম আগে, কাজ পরে, খাওয়া পরে। সকালবেলা জল স্পর্শ করবে না, আগে হরিনাম, আগে তার সেবা, তারপরে তোমার সেবা। বাঁচলে কাজ, মরে গেলে আর হবে? তাহলে আগে নাম, কারণ সঙ্গে কেউ যাবে না। কার জন্য এত কর্ম করছো? রোজগার কার জন্য করছো? যারা সঙ্গে যাবে না তাদের জন্য, কৃষ্ণের জন্য সেবা করো। কর্ম বাদ যাবে না, কর্মের আগে ধর্ম। সকালবেলা উঠেই প্রণাম করো। প্রতি বাড়িতে গোবিন্দ মন্দির আছে, থাকাও দরকার। প্রণাম করো, একটু হাতে তালি দিয়ে কীর্তন করে নাও। সাদা ফুল তুলে মালা গেঁথে গোপালের গলায় দিয়ে দাও। প্রণাম করে চলে যাও, তোমার কাজে চলে যাও। ঠাকুর তোমার কাজে যাচ্ছি, বাস সকালের কাজ হয়ে গেল। যখনই বাড়ি ফিরুন রাত্রিতে, এসে গুরু মন্ত্র জপ করুন। চোখের জল দিয়ে বলুন, প্রভু তুমি ছাড়া আর আমার কে আছে? তুমি আমার ভেতরে আছো, তাই আমি কাজ করছি। তুমি চলে গেলে তো আর আমার কাজ হবে না, তাই তুমি কৃপা করো আমি যেন তোমার সেবা না ভুলে যাই। হরিনাম শুনুন, শেষ হতে গেল, আরেকটু আছে। সুতরাং শেষ হয়ে গেলে শেষ পর্যন্ত কি পেলাম, কি বুঝলাম, আর কিটা নিয়ে যাচ্ছি, এত কষ্ট করে এলাম এখানে, এইটুকু ভাবতে হবে। বাস। যারা করাচ্ছেন তারা করাচ্ছেন বলে না শুনলেও পাবেন ভগবত কৃপা, কারণ এত লোকের সুযোগ করে দিয়েছে, ওনারা পেয়ে যাবেন। কিন্তু আমরা যারা শ্রবণে এসেছি, কীর্তনে এসেছি, কীর্তন করলে তার কৃপা পাবো, আপনারা শ্রবণ করলে তার কৃপা পাবেন। বাকিটা তো আমরা কিছু করি না। এ লাইট, মাইক, প্যান্ডেল সব তো ওনাদের খরচা। এই জন্য আমাদের শুধু সম্বল এইটুকু, আমরা শুনলে পাবো, আমরা গাইলে পাবো কৃষ্ণ কৃপা। বলো রাধা মাধব কি? তাহলে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য? গোবিন্দকে পাওয়া। এটা যে জন্মে না হবে, তত জন্ম আপনাকে এখানে বারবার আসতে হবে। আর আপনারা বললেন কেউ সঙ্গে যায় না। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ,
তিন দরিয়ায় উঠলে তুফান কেটে বেজাসা ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে বেজাসান ও মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে বেজাসা মন গুরু ভজরে গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর ও মন গুরু ভজরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মন কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মন কেউ তো কারণ আসা যাওয়া কেবল আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয় ও মন গুরু ভজরে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা ও মন খেলছো কত খেলা এই দরিয়া দরিয়া মানে কি দরিয়া মানে চর নদীতে কিছু কিছু জায়গা আছে পা দিলে নিচে ঢুকে যাবে এই সংসারটা সেই রকম এটাকে দরিয়া বলা হয়েছে এখানে বেশি খেলাধুলো ভালো না কখন নিচে নেমে যাবে আর উঠতে পারবে না এখনো অনেকেই বলছে ইচ্ছে থাকলেও উপায় নেই হরিনাম কাছে পিঠে হচ্ছে যেতে পারবো না ভাই তার মানে ঢুকে গেছে চরে ঢুকে গেছে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা মন খেলছো কত খেলা একবার পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো বহে গেল বেলায় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দরিয়ার মাঝে তুমি না 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 গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে বেজাসা ও মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে বেজাসা परम दयाल श्री गुरुदेव की पक्का गुरु ছাড়া পথ নাই কে দেখাবে যে এটা ভুল এটা ঠিক শুরু থেকে সেই কথা হচ্ছে সংসারটা যে দরিয়া এতদিন তো জানি না কেউ যে সঙ্গে যাবে না এটাও তো এতদিন জানি না ভগবানকে ত্যাগ করি সংসারকে ত্যাগ করি না ভগবান আমাকে ত্যাগ করে না আমি ভগবানকে ত্যাগ করি সবাইকে জড়িয়ে ধরে আছি সবার জন্য কাঁদি যিনি না হলে আমি বাঁচবো না যিনি আমার ভেতরে রয়েছে বাইরে রয়েছে তাকে কোনোদিন খুঁজি না কত বড় ভুল আমাদের তাই সেটা আজকে এই মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনে চলে গেছে গিয়ে বলছে কৃষ্ণকে যদি আমি দেখতে পাই আমি কিন্তু জলস্পর্শ করব না এর নাম সংকল্প এর নাম প্রতিজ্ঞা জীবনে এরকম চাই আমাদের না হলে কোনো কাজে এগোতে পারবো না একটা জিনিস মাথায় রাখবেন কীর্তন শুনছেন অনেকে গীতা ভাগবত পড়েন এটি সৌভাগ্য
কিন্তু কখনোই ভাববেন না যে বোধহয় কোনো শাস্ত্রে বলা নেই এই মানে গৃহ ছেড়ে পালিয়ে যেতে হবে, এদেরকে ছেড়ে পালিয়ে যেতে হবে না, এটা বলেন না। মানে এর মাঝখানে থেকে আপনাকে পেতে হবে। সেটা কিভাবে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা। তাহলে কৃষ্ণ ভজনটা সংসারেই হবে। হ্যাঁ, বলে যে এত জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, একটা জিনিস রাখবেন মাথায়, যত জ্বালা তত আপনার জীবনে পুরস্কারের মালা। যারা কৃষ্ণ ভজন করতে চান ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমাকে দুঃখ দাও। হ্যাঁ, আমি সেটা নিজের জীবনে আমি জীবনে দুঃখের সাগরে ছিলাম। হ্যাঁ, দুঃখীর ছেলে, আমি অত্যন্ত দারিদ্র সীমার নিচের ছেলে। তাই জীবনে চোখের জল যে কি, কৃষ্ণ বলে কাঁদলে যে কি পাওয়া যায়, সেটা আমি নিজে উপলব্ধি করেছি জীবনে। সেই কান্না আজকে কান্না আসে না। সেদিন যা কেঁদেছি কৃষ্ণ বলে, আজকে সে কান্না আসে না। কারণ আজ আমার পেটে ভাতের অভাব নাই, আজ মানুষ সম্মান করে। হ্যাঁ, আজকে অনেক নাম বেরিয়ে গেছে, সেই জায়গাটা নাই যেটা দুঃখের দিনে ছিল। এই জন্য বলা হয়েছে সাধক জীবনে দুঃখই হচ্ছে বন্ধু। যত জীবনে দুঃখ পাবো, আত্মীয় স্বজন যত আমাকে জ্বালা দেবে, আমি তো তত কৃষ্ণ বলে কখনোই বলবেন না যে কৃষ্ণ ভজন করতে গিয়ে এত যন্ত্রণা। শাস্ত্রে বলছেন যদি কারো যন্ত্রণা শুরু হয়, হ্যাঁ, দীক্ষা নিবার আগে অনেকে ভালো ছিলেন, হরিনাম শোনার আগে ভালো ছিলেন, এই হরিনাম করার পর থেকে তার বাড়িতে বিপদ কমছে না। আপনি জেনে রাখবেন, খুব তাড়াতাড়ি আপনার উপরে কৃপা হবে। কেন? এটাই শুরু। সংসার চলে সহজ গতিতে, সাধক চলবে উল্টো গতিতে। যখন আপনি প্রকৃত সাধন করবেন, আত্মীয় স্বজন বিরোধী হয়ে যাবে, তার মানে আপনি উল্টো দিকে যাচ্ছে। হ্যাঁ, গোবিন্দের দিকে যাচ্ছেন বলে এরা গোবিন্দ ভজনহীন ব্যক্তি আপনাকে টেনে তাদের দলে রাখতে চাইছে। এইগুলি হচ্ছে তত্ত্ব কথা, জীবন দর্শনের কথা। এগোতে গেলে কি কি হবে এটা মাধবীন্দ্র পুরীপাদ এই বৃন্দাবনে একটি বৃক্ষের তলায় বসলেন আসন করে। যেখানেই বসেন একটা আসনে বসতে হয়। এই যেমন আজকে এখানে আপনারা যেখানে হরিনাম শুনতে বসেছেন আসন পেয়েছেন, কিন্তু বসার আগে আসনে প্রণাম করে বসতে হয়। কেন? কলিকালে তো এটাই সাধনা। হ্যাঁ, আপনারা জানবেন, কেউ বলতে পারবেন যে কলিকালে শুধু শ্রবণ করে ভগবানকে পেলেন? শুধু শ্রবণ করে? হ্যাঁ, জানেন অনেকেই। পরীক্ষিত মহারাজ, একদম একদম প্রণাম। পরীক্ষিত মহারাজ শুধু শুনে, তা আবার জন্ম জন্ম নয়, বছরের পর বছর 7 দিন। দেখুন হরিনাম কি, কলিকালে মাত্র 7 দিন এমন শোনার মতো শুনলেন, মুক্তি হয়ে গেল, ভগবত প্রাপ্তি হয়ে গেল। এই জন্যই তো হরিনামের মহিমা এত। সৃষ্টির প্রাক্কাল থেকে হরিনাম আছে, সৃষ্টির শেষ দিন পর্যন্ত হরিনাম থাকবে। এর ভিতরে আমরা অনেকবার যাব, অনেকবার আসব। যদি পথে থাকি মানুষ জন্ম আবার পাবো, দেখা হবে। আর যদি বিপথে থাকি জয় নিতাই কীট পতঙ্গ। বলো না আমার ভুলিতে তাহারে সুধামাকা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা কৃষ্ণ। বলো না, না না
বলিতে তাহারে সুধা মাখা মদিনা ভুলনায় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা সুধা মাখা মদিনা ভুলনায় আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা হরিনাম মোর ধ্যান নামি মুরুগে হরি রাম মোর ধ্যান রাম মোর গান হরিনামি মোর ধ্যান নামি মুরুগে হরি রাম মোর ধ্যান রাম মোর গান নাম সে আমার প্রাণের প্রাণ না বলো না আমার বলিতে তাহারে সুধা মাখা মদিনা ভুলনায় আমারে ভুলিতে তাহারে সুধা হরিনা সুধা মাখা মদিনা সুধা মাখা মদিনা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা মদিনা কি সুন্দর সেজেছিস ওদিকে তাকা। কি অবস্থা দেখুন, এমনিতেই দেখতে সুন্দর, তার উপরে আরো সেজেছে। এদিকে তাকানো যায়? কি রে, কাকে ভোলাবি এত সেজে? বসে পড়, বসে পড়। আজ 3 দিন কিছু খায় না মাধবেন্দ্রপুরে। কৃষ্ণ না পেলে আমি এই জায়গা ছাড়বো না, আসন ছাড়বো না। দেখুন, হরিনাম শুনছি তো, আমরা গাইছি। এই জায়গায় এসে প্রণাম করি আগে। যেখানে দাঁড়িয়ে আমি গাইব ওই জায়গাটায় প্রণাম করি। কারণ এই জায়গাটা, এই আসনটা যদি আমাকে কৃপা করে না, বাস আমি নিয়ে শেষ করতে পারবো না। একদিনের কীর্তন যা পাবো জন্ম জন্ম শেষ করা যাবে, তার কৃপা। এটাই আসন আমাদের দেয়। আজকে দাঁড়িয়ে আছি আসনের উপর, তাই আসনটাকে আপনারাও যত্ন করবেন। আমার জানা আছে নিশ্চয়ই আপনারা করেন এটা, যেটা বাড়িতে একটা আলাদা আসন রাখবেন প্রত্যেকে। পারেন না পারেন, যেমন পারেন, দীক্ষা যদি নাও হয়, ওই আসনটায় বসে দুবেলা একটু হরিনাম করুন। কিচ্ছু যদি না পারেন, শুধু 16 নাম 32 অক্ষরটা জপ করুন। দেখেন আপনি কিভাবে বদলে যাচ্ছেন, কিভাবে আপনি খুশিতে ভরে যাচ্ছেন। কারণ পৃথিবীতে
যদি সারা পৃথিবীটাও কেউ পায় খুশি হতে পারবে না, কিন্তু নির্ধন ব্যক্তি খুশি হবে যদি ভগবত ধন কেউ প্রাপ্তি। বলো না আমারে বলিতে তাহারে সুধা মাকা হরিনা। ওই যে একে তুললাম না, রাধিকার মতো দেখতে, ভারী সুন্দর। এমন একটি ছেলে এসেছে জানেন, পেটে খিদে, ভগবানকে দেখতে পাই না, একটা ছেলে এসেছে, বাচ্চা ছেলে, মাথায় পাগড়ি বাঁধা, কাঁধে একটা কলসি নিয়ে এসেছে, ছোট্ট কলসি ভাঁড়, ওটা নিয়ে এসছে। কি অপূর্ব দেখতে তাকে, যদিও কালো দেখতে, কিন্তু এত আলো যেন ঠিকরে ঠিকরে পড়ছে। কে? মুরলীধারী নিতাই গৌর হরিব। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন में। আয় সুন্দর লালা সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर। अलका तिलका कपदन में सुंदर लाला नंद दुलाला नाचत श्री वृंदावन। सुंदर नंद दुलाला उलध्वनि। এই ছেলে এখানে কি চাই? স্বয়ং ভগবান এসেছে, 3 দিন খায় না, তো ভগবান দেখবে না তাকে? আমরা কিন্তু না খেতে পেলে আসবে না, কেন বলুন তো? আমরা তো গোবিন্দ নাম করি না, আমরা কার নাম করি বলুন তো? আমরাও করি, যখন খিদে লাগে, পয়সা নাই, টাকা পয়সা নাই, কারো একজনের নাম করি। আপনারা বললে ভালো হতো, নালে আমি বলবো মিলাবেন, বলি নাকি? হ্যাঁ। আরে আপনারা মিটিং মিছিলে যাননি, অঞ্চলে ব্লকে যাননি? হ্যাঁ, অভাব অভিযোগ যা চাই সরকারের কাছে যাই আমরা। হ্যাঁ, কিন্তু ভুলেও নারায়ণ তুমি তো নিরামিষ, খেতে জানো, দিতে জানো। ভগবান বুঝিয়ে দিয়েছে কে দিচ্ছে,
সরকার বলে আমি দিচ্ছি, ভগবান বলে 1 বছর বৃষ্টি বন্ধ করে দেবো, তুই গম কথা পাবি, চাল কথা পাবি রে, আমি দিচ্ছি। হ্যাঁ, 1টা বছর বন্ধ করে দেবে, শুধু 15টা দিন সূর্যকে বলবে তুই আর উঠবি নি। কোন সরকার সূর্য দেবে গো? কিচ্ছু না, একটা নিউট্রালে রেখেছে। সূর্যদেবকে বলে দিয়েছে না উপরে উঠবি না নিচে নামবি, নিচে নামলে মানুষ পুড়ে মরে যাবে গরমে, আর উপরে উঠে গেলে ঠান্ডায় মরে যাবে। এমন একটা জায়গায় তুমি থাকবে যেন আমার মানুষের, গাছপালা, পৃথিবীর কোনো কষ্ট না। হ্যাঁ, সরকারের কথা মনে পড়ে, সরকারের দ্বারে যায়, কিন্তু শ্যামল সরকার আমাদের কীর্তি দেখে হাসে। কত যাবি যারে, আয়লা লায়লা হুদ হুদ ফণি, ওইগুলো যখন আসে সরকার কি বলে, মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ুন। বলে কেন সরকার হুজুর ঝড়টা থামিয়ে দেন? বলে ওরে না রে, ঝড়ে ঘর ভেঙে গেলে আবার ঘর করে দেব, ঝড় থামাতে পারবো না। তাহলে ওই ঝড়টি কার, ওই শক্তিটা কার? তার সামনে কেউ দাঁড়াতে পারবে না, তিনি, ওটাই হচ্ছে তিনি। একবার অনন্তদেব কৃষ্ণকে বলছেন, অনন্তদেব জানেন, যিনি বলদেব, এই পৃথিবীটাকে যিনি মাথার উপরে রেখে দিয়েছেন তার নাম অনন্তদেব। তার ফনার উপরে সর্ষের দানার মতো এই পৃথিবী গোলাকার, তার তা সেই একদিন বলছে যে কৃষ্ণ আমি কিন্তু পৃথিবী ছেড়ে দেবো। বল কেন? বলে এরা সব পাপ করে, মিথ্যে কথা বলে, জুয়া চুরি করে, চরিত্রহীন, এদের পাপের ভার আমি আর সহ্য করতে পারি না, আমি ছেড়ে দেবো। ভগবান বলে তুমি ঠিকই বলেছো, এরা পাপ করছে, তাপিত, এরা সব আছে, অত্যাচারী, ব্যভিচারী, কিন্তু সাধুও তো আছে, ভক্তিমতী মায়েরাও তো আছে, কম হলেও আছে। পৃথিবী ছেড়ে দেওয়া মানে ভূমিকম্প হওয়া, ভূমিকম্প হওয়া মানে সাধুরাও পাতালে চলে যাবে, তুমি তো অপরাধী হয়ে যাবে। তাহলে আমি কি করব? বলে একেবারে ছেড়ে দিও না, মাঝে মাঝে নাড়াবে। ওই নাড়ালেই দেখবে অনেকেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এই যে করোনা গেল নাকি, এর পর থেকে কত ভক্ত বেড়ে গেছে জানে? হরি নামে জায়গা দেওয়া যায় না, আগে ডেকেও পাওয়া যায় না। এখন আমরা এখনো পৌঁছাইনি, আমাদের আগে ভক্তেরা জায়গা না। কি দিন এলো, কেন না ভগবান যে একবার নাড়িয়ে দিয়েছে, এই মাঝে মাঝে পাঠাচ্ছে, নাড়িয়ে দিচ্ছে, আর তখনই হরি বল তুমি ছাড়া কেউ নাই। ওই আমরা যখন যখন ভুলে যাব আবার একবার করে ঝাঁকাবো, বলো রাধে রাধে, বলুন প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ, পালাবার পথ নাই, জম আছে পিছে, কোনো উপায় নাই এছাড়া। যদি আপনি শরণাগতি হবেন, হ্যাঁ, কৃষ্ণ ভজন করবেন, শ্রীকৃষ্ণ আপনাকে সব দিক থেকে গার্ড করবে, রক্ষা করবে। আজকে তাই কি করছে, ভক্ত খায় না, ভগবান কাঁধে করে দুগ্ধ নিয়ে চলে এসেছে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, ওই সুন্দর নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে, সুন্দর লালা নন্দ দুলালা।
নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। বলো গিরধারী লাল কি। ওদিকের হলো কি, হ্যাঁ ওই মাধবেন্দ্র পুরী বলছে তুমি কে ভাঁড় নিয়ে চলে এলে এখানে, এটা কি রাস্তা, এটা তো জঙ্গল, তা তুমি বলছো এরকম গান গাইতে গাইতে আমার ধ্যানটা ভাঙিয়ে দিলে। ভগবান কৃষ্ণই এসেছেন ছদ্মবেশে, মাথায় একটা পাগড়ি বেঁধেছেন, গরু চড়াই যেরকম রাখালিরা, আর এরকম কাপড়টা ধুতি বেঁধে নিয়েছেন, আর ধুতিটাকে একটু তুলে নিয়েছেন যেরকম হয় আর কি। তাই কাঁধে করে কলসিটা এনেছেন, মানে ভাঁড়, তাতে দুগ্ধ আছে, এনে তিনিও রেগে গিয়ে বলছেন চোখ বন্ধ করে তপস্যা করছো। তা কার ধ্যান করছো চোখ বন্ধ করে? কেন? আমার ইষ্টদেব, আমার ভগবানের জন্য। স্বয়ং ভগবানকে বলে আমার ভগবানের জন্য। তো ভগবান তখন বলে তোমার যে চোখের দোষ আছে তুমি সারাইছো, ডাক্তার দেখিয়েছো? মাধবেন্দ্র পুরী বলে বাচ্চা না হলে থাপ্পড় মারতাম। আরে বাচ্চা আমার চোখ খারাপ তুমি জানলে কি করে? বলে এই তো বোঝা গেল, নিজের ইষ্টদেব যদি সামনে আসে তুমি চিনতে পারবে? বলে হ্যাঁ আমি তাকে এক কথায় চিনে নেব। বলে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে। তা যাকে ওসব বাদ দেন। হ্যাঁ, এই বৃন্দাবনের নিয়ম আছে, না খেয়ে কেউ থাকে না। চোখ বন্ধ করে থাকলে খেতেও পাবে না, আর যাকে খুঁজছো তাকেও পাবে না। চোখ চাই, আসল চোখ চাই, নয়ন, যা দিয়ে তাকে চেনা যায়, যা দিয়ে তাকে ধরা যায়। শোনো, একটা কথা জেনে রাখবে, তুমি না খেয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। না খেয়ে যদি ভগবান পাওয়া যেত তাহলে ফুটপাতে অনেক গরিব মানুষ খেতে পায় না, পেটের জ্বালায় কাঁদছে, হ্যাঁ লোকের বাড়ি ছুটছে, তারা তাহলে কৃষ্ণ পেয়ে যেত। উপবাস দিয়ে কৃষ্ণ পাওয়া যায় না। হ্যাঁ, পেট ভরে খাও, সাধনা করো। যদি তুমি না খাও তাহলে তো মরে যাবে, আর মরে যদি যাও কৃষ্ণ পাবে কি করে? মাধবেন্দ্র পুরী বলে বাচ্চাটা কটকট করে লাগছে গায়ে, কিন্তু কথাটা ঠিক না। এই আপনাদের পেটে কিছু আছে বলে বসে আছেন, যদি না থাকতো আপনারা এতক্ষণে কি করতেন? মানে শরীর আর টানবে না, পড়ে যাবেন। তা পড়ে যদি যান কৃষ্ণ পাওয়া যাবে না। এই জন্য উপোস দেওয়ার দরকার নেই, যেটা আহার করলে কৃষ্ণ পাওয়া যাবে, মন ঠিক থাকবে, সেটা আহার করো, আর টাইম বাই টাইম ভজন করো। 3 বার ভজন করতে বলছেন, 3 বার, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। ত্রিসন্ধ্যা ভারতীয় আধ্যাত্মিক সাধনার পদ হচ্ছে 3 বার করে হরিনাম করো। যদি না পারো মাঝখানেরটা কেটে দাও, সকালে সন্ধ্যা করো। তা করলে কি হবে? কৃষ্ণ নিকটে তুমিও এগিয়ে যাচ্ছ, কৃষ্ণ এগিয়ে আসছে। হ্যাঁ, বলো বাল গোপাল কি। আর হাত জোড় করবেন না, অনেক করেছেন, এখন কীর্তন বন্ধ করুন, করে আচমন করে এই দুগ্ধটা দিচ্ছি, খেয়ে না। তা মাধবেন্দ্র পুরী তো এমনি কৃষ্ণ পাওয়া যায় না, তার জন্য একটা রাগ আছে, ক্ষোভ আছে। তারপরে বাচ্চা আবার কেটেং অনেক কথাই বলে দিয়েছে। তা মাধবেন্দ্র পুরী রেগে বলছে, এই ছেলে, আমি যে খাই না তুমি জানলে কি করে? কৃষ্ণ বলে সর্বনাশ করেছে। এ তো আমারই কথায় আমি ধরা পড়ে যাব, জানলাম কি করে? প্রশ্ন। মাধবেন্দ্র পুরী বলছে, আমি যে 3 দিন খাই না তুমি জানলে কি করে? কৃষ্ণ তখন বলছে, দেখো আমি সত্যি কথা বলতে আমি জানি না। তাহলে কি? এই বৃন্দাবনের মায়েরা জল আনতে এসেছিল যমুনায়, জল আনতে এসে দেখে যে আপনি বসে আছেন না খেয়ে, তারা গিয়ে আমাকে দুগ্ধ কাঁধে তুলে দিয়ে বলল
তুমি এটা দিয়ে আসো, তাই আমি এসেছি। তার মানে আপনি খাননি। মাধবেন্দ্র পুরী বলে, ও তাহলে ব্রজের মায়েরা আমার জন্য দুগ্ধ পাঠিয়েছে। হ্যাঁ, এখন ধ্যান ট্যান বাদ দিয়ে খেয়ে নাও। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা মনে করি ভগবান ভগবান করলে খেতে পাবো না, ভগবানের পিছনে দৌড়ালে গরিব হয়ে যাব, ধন হারিয়ে যাবে, জন হারিয়ে যাবে। এটা আমরা জানি, অনেকেই বলে। আবার এই কথাটাও বলে কি, যে করে আমার আশ, ভগবান বলেছেন আমি করি তার, এই ভয়েও আবার অনেকে এগায়। হ্যাঁ, এ ভয়েও এগায় না। যেমন আমি আমার কথাটা বলি, একবার আমি প্রথম সাগর দ্বীপে, যেখানে সাগর মেলা হয়, তো ওখানে প্রথমবার গান গাইতে গেছি। তো সেটা ছিল চৈত্র মাস। তো ওদের ওখানকার নিয়ম হচ্ছে, কীর্তন হবে, ওপরেও প্যান্ডেল থাকবে না, নিচেও কিছু বসতে দেবে না, বাড়ির থেকে ঝেঁদলা, তালাই, মাদুর এনে বসতে হবে, ঠিক আছে? তো সেই নিয়ম। এক ঠাকুমা দেখি জনা 12 লোক নিয়ে 3টা মাদুর নিয়ে ঢুকলো, সামনের দিকে বসলো। আমার ভালো লাগলো যে জায়গাটা ভরে গেল। কি, আর আমার তো জানা নাই, আমি ওই জায়গাটাই কীর্তন করতেছি যে জায়গাটা বলছে, ভগবান বলছে যে করে আমার আশ আমি করি তার। সঙ্গে সঙ্গে সেই ঠাকুমা বলছে, নাদব, বলে ঠাকুমা মাদুর গুড়া। একটা ভাবুন, শেষের দিকে লোক চলে যায়, ঠিক আছে, সামনে 3টে মাদুর, মানে কি মা কম জায়গা তুলে নিল। মাদুর কাঁধে করে উঠে বলল, আমি ঠাকুমা কি হলো ব্যাপারটা, এই জায়গাটা যে ধস নেবে গেল। আর ঠাকুমা বলে, তোমার কীর্তন মাথায় থাক। আমি, ঠাকুমা কোথাও কি ভুল হলো? বলে, এখনো বলছো? তুমি কি বললে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বাড়ির থেকে মাদুর এনে বসবো ঠান্ডায়, কীর্তন শুনবো, আবার তোমার কৃষ্ণ সর্বনাশ করবে, আমি তবু মাদুর নিয়ে বসে থাকবো। সে ঠাকুমাকে বোঝাতে পারি না, হাত জোড়ে করে বললাম, ঠাকুমা তার পরের কথাটা শোনেন। বলে, কি? বলে, যে তবু না ছাড়ে আশ আমি হই তার দাসের অনুদাস। ভগবান বলেছে ঠাকুমা, সহ্য করলে শেষে ভগবান নিজেই কৃপা করে তোমার দাস হয়ে যায়। বলে, অত সহ্য আমার নাই, না দেবো, মাদুর নিয়ে চলে এসো। হ্যাঁ, তাই এই শুরুর থেকে আবার গোড়া এসেছে। যখনই আপনি সত্যের পথে যাবেন, মিথ্যা অধর্ম আপনার পিছনে লাগবে, আত্মীয় স্বজন বিভাগী হয়ে যাবে, আপনাকে ত্যাগ করবে। আপনি যদি তারপরেও লেগে থাকতে পারেন, তবেই গোবিন্দ আপনাকে কে বলে, গিরধারী লাল কি। এই যে দেখেন না, আমরা খাই খাই করি, খেতে পাই না। এই ছেলেটাকে নিয়ে বৃন্দাবন গেছি, এই যে খোল বাজাচ্ছে, একে বললাম বৃন্দাবনে চল, 2 দিন ঘুরে আসি। এ বাড়ির থেকে ছোলা ভাজা, চাল ভাজা, মটর ভাজা, মুড়ি সব নিয়ে গেছে। আমি বললাম, কি রে তুই মুড়ি টুড়ি সব আনছিস কেন? এখানে কি খাবার নাই? বলে, যত যাই হোক, নিজের খাবার থাকলে কোথাও খাবারের অভাব নেই। এখন আপনারা বলুন তো, কৃষ্ণ কি এর জন্য কিছু খাবার আনবে? বললাম, ও তো আমার উপরে ভরসা নাই, বাড়ির থেকে চিড়াগুড় আনছে। দ্রৌপদী 1 হাত তুলেছিল, কৃষ্ণকে ডাকছিল 1 হাত তুলে, ভগবান মাঝ রাস্তা থেকে পালিয়ে গেছে। কেন না, ভগবান বলে, নিজেকে নিজে যদি কেউ সামলাতে পারে, আমি কেন ঢুকবো সেখানে। যখন দ্রৌপদী সব ছেড়ে দিয়ে 2 হাত তুলে ডাকলো, তখন গোবিন্দ কেন বললেন না? এর মানে হলো এটাই,
যদি তুমি সম্পূর্ণ কৃষ্ণের উপরে নির্ভরশীল হও তাহলে যোগক্ষেমং বহাম্যহম, তোমার যা লাগবে সবকিছু তিনি বহন করে আন। আর যদি তুমি বলো আমি খাটি তো খাই, বলে তবে খাটো আর খাও, ও তুমি সামলাতে পারবে না। এই জন্য আজকে দেখুন 3 দিন উপোস দিয়েছে আর কৃষ্ণ স্বয়ং তার জন্য দধিয়া আছে। তিনি দেবেন, সৃষ্টি করেছেন, আহার তিনি দেবেন। হ্যাঁ দেখেন না, পাখিরা তো চাষবাস করে না, সঞ্চয় রাখে না, তারা কিরকম গান গায় বলুন তো ভোর থেকে উঠে। তারাও বেঁচে আছে, আর আমরা টেনশন নিয়ে উল্টো দিকে ঘুরো, মুখ দেখতে ইচ্ছে করে। তারা ঠোঁটে ঠোঁটে মিলিয়ে কিভাবে পাখিরা প্রেম করছে, আর আমরা স্বামী স্ত্রী খালি কিচিরি মিচিরি কিচিরি মিচিরি, খেঁচা খেঁচি টানাটানি ঠেলা ঠেলি। আমি এমনি টেনশনে মরছি যে বড় খোকা চাকরি চলে গেল, কি খাইয়ে বাঁচবে। মেজ বৌমাটা কতবার দরখাস্ত দিল, একটা ডাক আসেনি এখন। আমি টেনশনে মনি, সে বুড়ি খালি বিড়ি খায়। বলো রাধে রাধে। আমরা কত কি পেয়েছি, তবু টেনশনে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। জীব জন্তু সঞ্চয় রাখে না, তাদের খাওয়ার অভাব নাই। জলের তলায় যারা আছে তাদেরকে খাবার কে জোগাচ্ছে? সব তিনি দেবেন। তিনি না দিলে আমরা চেষ্টা করলেও পাবো না। তাই তার উপর ভরসা রেখে কর্ম করো, যে তিনি দিচ্ছেন, তিনি দেবেন, আমার টেনশন করে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। 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 আয়না মেতে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে আয়না মেতে মানব জনম সফল হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে আয়না মেতে, আয় হরি নামে মেতে ও মাতাল হয়ে যাও, প্রেমানন্দে বাহু তুলে মাতাল। আয়না মেতে আয়না মেতে মানব জীবন সফল হবে। আয়না মেতে মানব জনম সফল হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে আয়না মেতে মানব জনম সফল হবে। আয়না মেতে মানব জনম সফল হবে। মানব জনম সফল হবে, মানব জনম সফল হবে। মানব জনম সফল হবে। মানব জনম সফল হবে, মানব জনম সফল হবে। বৃন্দাবন ধাম কি